নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে কালো জিরে দিয়ে রুই মাছের ঝোল করেছি, আলু আর বিনস দিয়ে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে মাছগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিট। এবার কড়া গরম হয়েছে, তেল দিয়েছি, তেলটা গরম হয়ে যেতে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখানে রুই মাছ ছিল 6 পিস রুই মাছ, 4 পিস মাথা আর বাকি 2 পিস পেটের মাছ ছিল। তা এটা বিনস আর আলু দিয়ে আর কালো জিরে আর শুধু জিরে, এই দুটো জিনিস দিয়ে আমি এটাকে করেছি। এটা খেতে খুবই ভালো লাগে এবং খুব হালকা হয়, যেটা শরীরের পক্ষে খুব ভালো এবং পেটের পক্ষে খুবই ভালো, আর আমাদের হজমের পক্ষেও খুব ভালো হয়। তা দুপুরের ভাত পাতে যদি এই ধরনের রেসিপি থাকে, বন্ধুরা শরীর কোনো দিন খারাপও করবে না এবং খেতেও খুব ভালো লাগবে। দেখো মাছগুলো ভেজে আমি তুলে নিচ্ছি। এবার যে তেলটাই আছে ওই তেলে আমি রান্নাটা করব। দেখো এখানে 5 ফোড়ন আমি দিয়ে দিচ্ছি, ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে এবার কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এই আলুগুলোকে কিন্তু খুব ভালো করে আমি ভেজে নেব। তা বন্ধুরা এইভাবে যদি তোমরা ঝোল রান্না করো, আমি বলতে পারি অতি অবশ্যই খেতে ভালো লাগবে এবং শরীরের পক্ষে পেটের পক্ষে খুবই ভালো। আর দেখো আলুটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা বিনসগুলোকে আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি বিনস দেওয়ার দরকার হয় না, অল্প বিনস দিয়ে আলু দিয়ে করলে এটা খেতে খুবই ভালো লাগে। আর বিনসগুলোকে একটু বড় বড়, আর একটা বিনসকে আমি 2 টুকরো করে নিয়েছি। এবার একটা টমেটো গোটা 4 টুকরো করে দিয়ে দিলাম। এটা কিছুটা ভেজে নাড়াচাড়া করে দিয়ে আবার মশলাগুলোকে আমি দেবো। দেখো এখানটায় আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, খুব বেশি হলুদ দেওয়া যাবে না, 1/2 চামচ হলুদ দিয়েছি। এবার লঙ্কা দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কেননা যেহেতু সবজিটা খুব ভালো ভাজা হয়ে গেছে, তাই মশলাটা অল্প কষালেই ভালো করে কষানো হয়ে যাবে। দেখো হয়ে গেছে। এবার কালো জিরে আর জিরে আমি একসঙ্গে এটাকে বেটে রেখেছিলাম, সেটা আমি 1 চামচের ওপর দিয়েছি, কেননা এখানটায় যেহেতু এখানে মূল উপকরণ কালো জিরে আর জিরে, সেই জন্য দুটোই আমাদের হজমের পক্ষে খুব ভালো, পেটকে ঠান্ডা করে। দেখো ভাজা হয়ে গেছে। আমি এবারে পরিমাণ মতো জল দিই, যেহেতু ঝোল হবে সেহেতু আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তোমরা যে যেমন ঝোল খেতে চাও তেমন দিতে পারো। এবার আমি ঢাকনা চাপা দেবো। ঢাকনা চাপা দিয়ে আমি প্রায় মিনিট 5 আলুটা মোটামুটি 80% সিদ্ধ হয়ে যাবে, এরকম অবস্থা আমি সিদ্ধ করব। দেখো এবার ঢাকনা খুলে দেখছি মোটামুটি আলুটা প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে আর বেশিক্ষণ নয়, মিনিট 4 ফোটালেই আবার রেডি হয়ে যাবে আলু, বিনস, কালো জিরে দিয়ে ঝোল। তো বন্ধুরা এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে, আর যারা নতুন চ্যানেল আছে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো এখানটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবে। দেখো খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও দেখার অনুরোধ রইল, ভিডিওগুলো দেখো।